বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা বাকারা 51। ওয়াইজ আদন, আজ যখন আমরা ওয়াদা দিয়েছি মুসাকে, আমরা ওয়াদা দিয়েছি মুসাকে দিয়েছি আর বাইনা 40 লাইলাতান 40 রাতে। সুম্মা, তারপর তোমরা গ্রহণ করেছিলে তার অবর্তমানে আল ইজলা, আর ইজলাকে গ্রহণ করেছিলে যখন মুসাকে আমরা 40 রাত নির্ধারণ করে দিয়েছি। তার চলে যাওয়ার পর তোমরা ইজলা অর্থাৎ গোবাসুরকে গ্রহণ করিয়াছিলে। মিন বাদিহি, তাহার পরিবর্তে আন্তু জালিমুন, আর তোমরা তো জালিম, তার পরিবর্তে তোমরা একটি গোবাসুরকে উপাস্যরূপে গ্রহণ করেছো, আর তোমরা তো জালিম। তাহলে আমরা একটু ভালোভাবে চিন্তা ভাবনা করে দেখি, এটা তো ইতিহাস, এটা তো হাদিস, সালামুন মুসা কমের হাদিস বা বনি ইসরায়েলের হাদিস। একটি নজির আমাদের সামনে আল্লাহ পাক তুলে ধরেছেন যে দেখো, এমন একটি কম ছিল সালামুন মুসার সঙ্গে যাদের পুত্রদেরকে জবাই করিত, তাদের নারীদেরকে জীবন্ত রাখিত, তাদেরকে নিপীড়িত করিত, তাদেরকে অপমানিত করিত, তাদেরকে মর্মন্ত শাস্তি দিত, এবং এইসবের মধ্যে আল্লাহর পক্ষ থেকে মহা পরীক্ষা ছিল। তাদেরকে উদ্ধার করেছেন আল্লাহ পাক, তাদেরকে সেখান থেকে উদ্ধার করে বার করে নিয়ে এসেছেন, আর তাদেরকে ডুবিয়ে দিয়েছেন, তাদেরকে শাস্তি দিয়েছেন। তারপরে সেখান থেকে আসার পরে সেই সম্প্রদায়, সেই কম কত নিকৃষ্ট একটি বিষয়কে গ্রহণ করে নিয়েছে। আল্লাহর পরিবর্তে, আমাদের রবের পরিবর্তে আল ইজলা, একটা গোবাসুরকে তারা উপাস্যরূপে গ্রহণ করিয়াছে। বলেন তো, যদি দুইজন নবী মিলে বিদ্যমান থেকে তাহাদের আল্লাহর পথে পথিক করতে পারলেন না, তখন এখন বিষয় হচ্ছে আমাদের অবস্থা কেমন বা কেমন জায়গায় আমরা পড়ে আছি। আমরা তো একে অপরের প্রতি হিংসা, বিদ্বেষ, বড়াত্ম, একে অপরকে ঠিল্লি করে কথা বলা, অনলাইনে একে অপরকে অপমানিত করা, কত কিছু করছি। আমরা যখন যে আয়াত পড়ছি সেই আয়াতের ইঙ্গিতে আমাদের মমিন ভাই এবং মমিনা বোনদেরকে অপমানিত করছি প্রতিনিয়ত। তো এই যে বিষয়গুলি, তো আমরা কি একেবারে পূত পবিত্র হয়ে গেছি? একটু আমরা ভাবি। আল্লাহ পাক আমাদের ভাবার জন্য একটি ব্রেন দিয়েছেন, একটি অন্তঃকরণ দিয়েছেন। তা আমরা সকলে বিষয়গুলি নিয়ে চিন্তা করব যে আল্লাহ পাক তার বিধান আমাদের উপরে দিয়েছেন। পৃথিবীতে হাজারো কোটি কোটি মানুষ আছে, 800 কোটির উপরে মানুষ আছে পৃথিবীতে। সকলে কিন্তু কোরআন বোঝে না। বিশেষ করে আল্লাহ পাক কিছু মানুষের কাছে এই কোরআনের সত্যতা প্রকাশ করছেন। আমরা এই সত্যতা যখন পেয়েছি, তার মানে পৃথিবীর সবচেয়ে বড় দায়িত্ব আমাদের উপরে এখন। তাহলে আমাদের কাজও কিন্তু পৃথিবীর সবচেয়ে বড়। তাহলে আমাদের সকলে সংকল্প হবে সকলের সঙ্গে মিলেমিশে কাজ করা, নাকি একে অপরকে অপমানিত করা, একে অপরকে তুচ্ছ তাচ্ছিল্য করা এবং শিক্ষার বড়াই করা। এটা আমরা যেন না করি। বিশেষ করে আমরা একে অপরের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা এবং সততা রাখি, এবং আমরা আল্লাহর প্রতি বিশ্বাস রেখে অন্তরে সাহস ধারণ করি এবং সমস্ত বিশ্ববাসীর কাছে এই আল কিতাব, এই আল ফুরকান সমগ্র মানব জাতির কাছে পৌঁছে দিই, এবং এই মাধ্যমে আমরা একটি শিক্ষা ব্যবস্থা পৃথিবীর বুকে গঠন করি, যার মাধ্যমে আমরা একটি জাতিকে আল্লাহর পথের পথিক করতে সক্ষম হইব ইনশাআল্লাহ। তো আরও দু একটি আয়াত আমরা আমাদের জানা বোঝার জন্য আমরা একটু পড়ে নেই। বিসমিল্লাহির রহমানির রহিম, সূরা বাকারার 52 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, সুম্মা, তারপর, আফাউনা আনকুম, আমরা তোমাদেরকে মাফ করিয়া দিয়েছি, মিন বাদি জালিকা। কত সুন্দর কথা, আল্লাহ পাকের কত সুন্দর কথা। দেখেন, সুম্মা, তারপরে, আফাউনা আনকুম, আমরা তোমাদেরকে মাফ করে দিয়েছি। আলহামদুলিল্লাহ। দেখেন, এত অন্যায় করার পরেও যদি কোনো ব্যক্তি যদি আল্লাহর সঙ্গে শিরিক করে এবং সে আল্লাহর পথে ফিরতে চায়, আল্লাহ কিন্তু তার জন্য মাফের রাস্তা খুলে রেখেছেন। তো এখানে দেখেন কত সুন্দর কথা আল্লাহ পাক বলছেন যে সুম্মা, অতঃপর, আফাউনা আনকুম, আমরা তোমাদেরকে মাফ করে দিয়েছি, মিন বাদি জালিকা, তারপরেও, লাআল্লাকুম, যেন তোমরা তাশকুরুন, শুকর বা কৃতজ্ঞ প্রকাশ করতে পারো। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখেন, আল্লাহ পাক যদি আমরা
ফিরতে চাই আল্লাহর পথে, আল্লাহ পাক কিন্তু আমাদের জন্য ফেরার রাস্তা রেখেছেন। আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করে দেবেন এবং যেন আমরা তাহার পথের পথিক হয়ে চলতে পারি এবং আমাদের অন্তরের থেকে হিংসা বিদ্বেষ একেবারে ধুয়ে মুছে ছুঁড়ে ফেলে দিতে পারি। দিলে আমাদেরকে কি হবে? এখানে আল্লাহ বলছে লাল্লাকুম, যেন তোমরা তাশকুরুন, আল্লাহর কৃতজ্ঞতা শকর প্রকাশ করতে পারো। এই শকর প্রকাশ করা মানে আল্লাহর নামে মালা গেঁথে জপ করা না। আমি এখন কিন্তু আল্লাহর শকর আদায় করছি, আল্লাহর বাণী আপনাদের নিকট আমি পৌঁছে দিচ্ছি এই অনলাইন মাধ্যমে। সুতরাং যারা শুনছে তারা যদি একইভাবে অন্যের কাছে আল্লাহর বাণীটি পৌঁছে দেয়, তারাও তো আল্লাহ শুকরিয়া আদায় করলো। এই বিষয়টি আমরা করি না, কেননা আমাদের পছন্দ না। অনেক ক্ষেত্রে আমরা অনেকে পছন্দ করি না এবং সকলের মুখ থেকে আমরা কোরআনটি শুনতে চাই না। বিশেষ করে আল কিতাব, এটি একটু বড় বড় আলেমরা বলবে, এটি বড় বড় হুজুররা বলবে, তোমরা কেন বলবে? তো আমরা তো বলার যোগ্য না, আর এর জন্য আমরা তৈরি ছিলাম না। যখন আমাদের বারবার অন্তঃকরণ বিগলিত হচ্ছে এই বিষয়ের উপরে ভেবে, নিজেদের অন্তঃকরণ কাতরে উঠছে, যখন আমি বিশেষ করে যখন কোরআন জেনেছি শুরুর দিকে, যখন কোরআনের দৃষ্টিতে সমস্ত বিশ্বজগৎকে দেখছি যে আমরা কত অন্ধকারে পড়ে আছি, একেবারে ঘুটঘুটে অন্ধকারের মধ্যে আমরা সবাই পড়ে আছি। যেসব আলেমরা, যাদের কাছে কোরআন ছিল, যাদেরকে আল্লাহ সমস্ত বিশ্ব মানব জাতির উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছে, আল্লাহর কিতাব দিয়েছে, সেই আলেম সমাজ আজ মানব জাতিকে কোন দিকে নিয়ে যাচ্ছে? কে বলছে এদিকে আসেন, এইটা সঠিক পথ, কে বলছে এদিকে আসেন সঠিক পথ, কে বলছে এদিকে আসেন সঠিক পথ, কে আবার পেছন দিকে নিয়ে যাচ্ছেন, বলছে এটা সঠিক। এই হাজারো পথে তারা বিভক্ত। সকলেই বলছে নবী এটা বলেছে, নবী এটা বলেছে, নবী ওটা বলেছে, পেছনের লোক বলছে নবী এটাই বলেছেন। এবং প্রত্যেকের ক্ষেত্রে প্রত্যেকে আলাদা আলাদা দলিল নথিপত্র তারা তাদের কাছে তারা জমা করে রেখেছে এবং একে অপরকে তারা স্বীকৃতি দিতে চায় না এবং একে অপরের সঙ্গে তারা মিলেমিশেও চলতে চায় না। তাদের কাছে যা কিছু নথিপত্র আছে তারা তাই নিয়ে সন্তুষ্ট এবং তাই নিয়ে তারা উল্লাসিত বলা যেতে পারে। সুতরাং এগুলি জানা বোঝার পরে আমাদের অন্তঃকরণ বিশেষ করে কাতরে উঠতো, কেঁপে উঠতো যে আমাদের মতো একটি ছোট ব্যক্তি, একটি তুচ্ছ ব্যক্তি আমরা যদি সমাজের কাছে নিয়ে এই আল্লাহর কিতাব বলি এবং এর যা সত্যতা গোপন করা হয়েছে এইগুলি যদি খুলে খুলে বর্ণনা করি, তাহলে মানুষরা তো আমাদেরকে জবাই করে ফেলবে। এই যে আমাদের সামনেই তো এর নজির আছে, সূরা বাকারার 49 নম্বর আয়াতে আল্লাহ বলছে যে ফিরআউনের কওম তারা কি করতো? ইউযাব্বিহুনা আবনাকুম, তাদের পুত্রদেরকে তারা জবাই করিত, এবং নিসাকুম, তাদের নারীদেরকে তারা জীবন্ত রাখিত। আর এসবের মধ্যে বালাউন, পরীক্ষা, মিন রাব্বিকুম আজিম, মহাপরীক্ষা ছিল আমাদের রবের পক্ষ থেকে। তো আজ আমাদের মতো একটি ছোট ব্যক্তি, একটি অঞ্চল থেকে আমরা এই অনলাইন মাধ্যমে আল্লাহর কিতাব পড়ে আপনাদেরকে শোনাবো, এমনটি আশা আমরা কখনো রাখি না। এই উদ্দেশ্যে আমরা কোন মুখ নিয়ে মানুষের কাছে যাব, যেখানে সমাজে বড় বড় বিদ্যমান বসে আছে কোরআন নিয়ে, যারা কোরআনের গ্রামার জানে, ব্যাকরণ জানি, কোরআন যারা সর্বক্ষণ যাদের মুখে লেগে আছে, আমরা দেখছি তারা কোরআন পড়ে এক কিন্তু বলে আর এক। এটি সহজে কারো বিশ্বাস হবে না। বিশেষ করে আমার কমদের উদ্দেশ্যে বলছি, ইয়া কমই, হে আমার কম, সেদিনকে ভয় করো যেদিন কেউ কোনো কাজ আসবে। আমরা কোনো বিদ্যমান আলেমের ন্যাস ধরে বা হাত ধরে পার হতে পারবো না, কোনো বিশ্বাস আমাদেরকে পার করতে পারবে না। 48 নম্বর আয়াত সূরা বাকারা, এখানে তার নজির আছে। এখানে সুস্পষ্টভাবে আল্লাহ পাক বলে দিয়েছেন যে তোমরা সেদিনকে ভয় করো ওয়াইয়াত্তাকু, আর তোমরা ভয় করো ইয়াউমা, সেদিনকে যেদিন লা তাজি, যথেষ্ট হবে না, নাফসিন, অপর কোনো ব্যক্তি, আর নাফসুন, অপর কোনো ব্যক্তির ব্যাপারে, শাইয়ান, কিছু মাত্রাও, লাইয়ক কাবুল, কবুল করা হবে না মিনহা, তাহার থেকে, সাফায়াতুন, সাফায়াত, সুপারিশ, আল্লাহ বলছে গ্রহণ করা হবে না, কবুল করা হবে না। কলাম ইউখাজু, আর গ্রহণ করা হবে না, মিনহা, তার থেকে, আদলুন, কোনো বিনিময়, কলাম হুম, তাহাদেরকে ইউসিরুন, সাহায্য করা হবে না। আল্লাহ বলছে তোমরা সেদিনকে ভয় করো যেদিন কেউ কারো কোনো কাজে আসবে না, কোনো বিনিময় জীবিত হবে না, কাউকে কেউ সাহায্য করতে পারবে না। এই কিয়ামতের দিন আল্লাহ পাক যদি এই দলিল, এই আল কিতাব আমাদের সামনে তুলে ধরেন, আর আমরা কোনো পীর সাহেব, কোনো দরবেশ সাহেব এবং বড় বড় আলেম এবং বড় বড় মুহাদ্দিস তাদের পিছন ধরে পার হওয়ার চিন্তাধারা করি, আর এই আয়াত আমাদের সামনে যদি আল্লাহ পাক তুলে ধরেন, আমাদের অবস্থা কী? আমরা চোখ খুলে দেখি আল্লাহ পাক আমাদের কী বোঝাচ্ছেন, কী বলতে চাচ্ছেন,
আমরা প্রত্যেকে নিজ মাতৃভাষায় অর্থ সহকারে জেনে বুঝে আমরা পড়বো, জানবো, মানামানি পরের কথা। আপনারা আগে জানুন, তারপরে আসুন, ঈমান আনুন, তারপরে আপনারা এই অনুযায়ী আমল করবেন কিনা নিজেরাই সিদ্ধান্ত করুন। কেননা সেদিন কেউ কারো কোনো কাজে আসবে না, আল্লাহ পরিষ্কারভাবে বলে দিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম।